ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে ইতালির শাকসবজির নাম বলা শেখাবো। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শব্দার্থ অবশ্যই মুখস্থ করে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি শাকসবজি। শাকসবজি এটাকে আমরা ইতালিতে বলি verdure। verdure বা অনেক ক্ষেত্রে আমরা বলি verdura। এটার মানে শাকসবজি, ইংরেজিতে আমরা বলি ভেজিটেবল। এরপর আছে শসা। শসা এটার ইতালিয়ান হবে চেত্রিওলো। ইতালিয়ান শব্দার্থ চেত্রিওলো মানে হচ্ছে শসা। এরপর রেখেছি পেঁয়াজ। পেঁয়াজকে আমরা ইতালিতে বলি চিপোল্লা। ইতালিয়ান শব্দার্থ চিপোল্লা মানে হচ্ছে পেঁয়াজ। এরপর কি শিখব? এরপর আমরা শিখব ক্যাপসিকাম। আমরা যে ক্যাপসিকাম খাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপসিকো। ইতালিয়ান শব্দ কাপসিকো মানে হচ্ছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম আমরা ইতিমধ্যে শিখে নিলাম। এরপর আমরা রেখেছি মরিচ। মরিচ এটাকে ইতালিতে বলা হয় পেপে। মরিচকে কি বলা হয়? পেপে। পেপে মানে মরিচ। মরিচ শিখে নিলাম। এর পরবর্তীতে আর একটা শিখবো, সেটা হচ্ছে হলুদ। হলুদ রং ওইটা না, খাবারের যে হলুদ এটাকে বলা হয় কুরকুমা। ইতালিয়ান শব্দার্থ কুরকুমা মানে হচ্ছে হলুদ। মরিচ, পেঁপে, কুরকুমা, হলুদ। এরপর আছে ধনে পাতা। আমরা যে ধনিয়া পাতা বলি বা ধনিয়া বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোরিয়ান্দোলো। কোরিয়ান্দোলো মানে হচ্ছে ধনিয়া পাতা। এরপরে আছে মূলা। আমরা মূলা বলি। মূলাকে ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে আমরা বলি রাভানেল্লো। ইতালিয়ান শব্দ রাভানেল্লো মানে হচ্ছে মূলা। এরপর আরেকটি শব্দ রেখেছি, সেটা হচ্ছে পুদিনা। যে পুদিনা আছে, পুদিনা এটাকে বলা হয় মেন্তা। ইতালিয়ান শব্দার্থ মেন্তা। মেন্তা মানে পুদিনা। পরবর্তীতে কি রেখেছি? এখানে আমরা রেখেছি আলু। আলু এটাকে ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে আমরা বলি পাতাতা। ইতালিয়ান শব্দ পাতাতা মানে হচ্ছে আলু। আলু শিখে নিয়েছি। এরপর এখানে রেখেছি ঢেঁড়স। আমরা বাংলাদেশে ঢেঁড়স বলি বা ভেন্ডি বলি। এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গম্বো। ইতালিয়ান শব্দ, তবে গম্বো শব্দটা ইতালিয়ান আর হচ্ছে সুইস দুইটা ভাষার মিক্স মিক্স বা মূলত এটা সুইস ভাষায়, তবে ইতালিতেও ব্যবহার করা হয় গম্বো। গম্বো মানে ঢেঁড়স। লিমোনে মানে হচ্ছে লেমন বা লেবু। আমরা যে লেবু খাই, লেবু এটাকে আমরা ইতালিতে বলি লিমোনে। এরপর শিখব রসুন। পেঁয়াজ ওটাকে আমরা বলি চিপোল্লা। রসুন এটাকে আমরা বলি আলিও। আলিও শব্দের অর্থ রসুন। রসুনের পরে এখানে রাখা আছে কি? এখানে রাখা আছে কুমড়ো। আমরা কুমড়ো বলি বা কুমড়া বলি। এটাকে ইতালিতে বলা হয় জুক্কা। ইতালিয়ান শব্দার্থ জুক্কা। জুক্কা মানে কুমড়া।
তো আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি। আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে সালাদ। সালাদ এটাকে ইতালিতে বলি ইনসালাতা। ইনসালাতা, সালাতা শব্দের অর্থই সালাদ বা সালাত আমরা বলি, যে শসা টমেটো এগুলা দিয়ে যেটা তৈরি করে খাই। এরপর রেখেছি বাঁধাকপি। বাঁধাকপি এটার ইতালিয়ান হবে কাভোলো। ইতালিয়ান শব্দার্থ কাভোলো মানে হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপির পরবর্তীতে রাখা আছে ফুলকপি। ফুলকপি এটার ইতালিয়ান হবে কাভোলফিওরে। ইতালিয়ান শব্দ কাভোলফিওরে মানে হচ্ছে ফুলকপি, কাভোলো মানে হচ্ছে বাঁধাকপি। পরবর্তীতে রেখেছি ভুট্টা। ভুট্টা এটাকে ইতালিতে বলা হয় মাইস। মাইস শব্দের অর্থ ভুট্টা। এরপর কি শিখব? এরপর এখানে আমরা শিখব পালং শাক। পালং শাক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্পিনাচি। অনেকে বলে স্পিনাচি মানে পুঁই শাক, তবে না, স্পিনাচি শব্দ দ্বারা পালং শাক বোঝায়। পালং শাক শিখলাম। এরপর আরেকটি শব্দ শিখব, সেটা হচ্ছে আদা। আদা এটার ইতালিয়ান হবে জেনজেরো। ইতালিয়ান শব্দার্থ জেনজেরো। জেনজেরো মানে আদা। এর পরবর্তীতে আমরা রেখেছি টমেটো। টমেটো এটার ইতালিয়ান হবে পোমোদোরো। ইতালিয়ান শব্দার্থ পোমোদোরো মানে হচ্ছে টমেটো। আমরা চতুর্থ ধাপে চলে যাচ্ছি। আমাদের চতুর্থ ধাপের প্রথম শব্দটি আছে গাজর। গাজর এটার ইতালিয়ান হবে কারোতা। ইতালিয়ান শব্দ কারোতা মানে হচ্ছে গাজর। গাজরের পর কি শিখব? গাজরের পরবর্তীতে আমরা শিখব খাবার। আমরা যে খাবার খাই, খাবার এটার ইতালিয়ান হবে চিবো। ইতালিয়ান শব্দার্থ চিবো মানে হচ্ছে খাবার। খাবারের পরে কি রাখা আছে? খাওয়া। এই খাবারটাকে যে আমরা খাই, খাওয়া এটাকে বলা হয় মানজারে। ইতালিয়ান শব্দ মানজারে মানে খাওয়া, চিবো মানে খাবার। পরবর্তী শব্দটি আছে রান্নাঘর। রান্নাঘর এটার ইতালিয়ান হবে কুচিনা। ইতালিয়ান শব্দার্থ কুচিনা মানে হচ্ছে রান্নাঘর। মানজারে খাওয়া, কুচিনা রান্নাঘর, কুচিনারে রান্না করা। এই যে রান্না যে করা যে জিনিসটা, মানে ওটা কোনো কিছু করা বোঝায়, ওটা ভার্ব। এটা হবে কুচিনারে। যেমন উপরে খাওয়া, খাবার ওইটা চিবো, আর খাবারটাকে খাওয়া ওটা হয় মানজারে। মানজারে, কুচিনারে। এরপর রাখা আছে আগুন। আগুন এটার ইতালিয়ান হবে ফুয়াকো। ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো মানে হচ্ছে আগুন। আগুনের পর আমরা এখানে রেখেছি পানি। জল বা পানি এটার ইতালিয়ান হবে আকোয়া। ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি। তো বন্ধুরা, আমরা লাস্ট ধাপে চলে যাব। আজকে আমরা 5টা ধাপে 7টা করে শব্দার্থ রেখেছি। আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে লবণ। লবণ এটাকে আমরা ইতালিতে বলি সালে। ইতালিয়ান শব্দ সালে। সালে মানে লবণ। লবণের পরবর্তীতে রাখা আছে চিনি। চিনি এটার ইতালিয়ান হবে জুক্কেরো।
ইতালিয়ান শব্দ জুক্কেরো মানে হচ্ছে চিনি। এরপর আছে কি? এরপর এখানে আছে দুধ। আমরা যে দুধ পান করি বা দুধ খাই, মিল্ক, এটাকে ইতালিতে বলা হয় লাত্তে। ইতালিয়ান শব্দার্থ লাত্তে। লাত্তে মানে দুধ। দুধের পরবর্তী শব্দটি রাখা আছে মিষ্টি। মিষ্টি এটার ইতালিয়ান হচ্ছে দোলচে। ইতালিয়ান শব্দার্থ দোলচে। দোলচে মানে মিষ্টি। লাত্তে, দোলচে, জুক্কেরো, সালে। এরপর আছে কেক। আমরা কেক বলি, কেক এটার ইতালিয়ান হবে তোর্তা। ইতালিয়ান শব্দার্থ তোর্তা। তোর্তা মানে কেক। কেকের পর কি রাখা আছে? এখানে রাখা আছে সুস্বাদু। কোন একটা জিনিস খেতে অনেক স্বাদ বা সুস্বাদ যেটাকে বলি, ভালো স্বাদের, এটার ইতালিয়ান হবে দেলিচিওজো। দেলিচিওজো শব্দের অর্থ সুস্বাদু। পরবর্তীতে আমরা রেখেছি শেষ। এটা কোনো খাবার সম্পর্কিত না, তো আমাদের ভিডিওটা শেষ, এই কারণে শেষ শব্দটা আমরা রেখেছি। এটার ইতালিয়ান হবে ফিনে। ফিনে মানে শেষ, বা শেষ করার ক্ষেত্রে আমরা বলি ফিনিরে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।